Gulmarg, the meadows of flower. So this is our 5th day of our Kashmir series. আমরা পেহেলগাঁও থেকে 4th day and 3rd day যেটা আমরা পেহেলগাঁওয়ে ছিলাম সেখান থেকে 5th day সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের জন্য। অ্যান্ড ফাইনালি আমাদের মনের মতন যে জিনিসটা দেখার জন্য আমরা কাশ্মীর মার্চে প্ল্যান করেছিলাম, স্নো। অ্যান্ড হিয়ার কামস স্নো। জাস্ট দেখুন, পুরো রাস্তা জাস্ট স্নোতেই ভরা। এত স্নো ছিল কি রাস্তা ইভেন আমাদের একটু হার্ডেলও ফেস করতে হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল বিকজ এত স্নোফল হয়েছিল বলে। এনিওয়েজ আমরা সব হার্ডেল পেরিয়ে গুলমার্গ পৌঁছে গেছিলাম খুব সময় মতন, একদম ঠিকঠাক সময় বিকজ গন্ডোলা রাইড ছিল আমাদের। অ্যান্ড দেখুন, ফার্স্ট অ্যাক্টিভিটি স্টার্ট, আমরা স্লেজ চড়ে গন্ডোলা অবধি যাচ্ছি। কিন্তু হ্যাঁ, যারা গন্ডোলা যাবেন নট নেসেসারি কি স্লেজ চড়তেই হবে। এখানে এলে কিন্তু, যেটা আমি আগেও বলেছিলাম, তারা কিন্তু প্রচুর ফোর্স করবে এখানকার লোকরা, গুলমার্গের যারা এখানে কাজ করেন। তো কিছু করার নেই, ওদেরও একটা ইনকাম, যেটা আমি আগেও বলেছি। কিন্তু অনেকটা প্রাইস নিয়ে নেয়। আমরা 4 জন চড়েছিলাম, মা চড়েনি। 5000 নিয়েছিল 4টে স্লেজ। সো এটা একটু কস্টলি। এটা কিন্তু না নিলেও হতো, তখন বুঝতে পারিনি। রাস্তা ছিল ডিরেক্টলি, কিন্তু গাড়ি নিয়ে আপনারা গন্ডোলার গেট অবধি পৌঁছতে পারেন এই রাস্তাটা দিয়ে। সো এই রাস্তাটা কিন্তু আমাদের একদমই জানা নেই বলে আমরা বুঝতেও পারিনি। আমাদের স্লেজ নিয়ে পুরো একটা বড় মাঠের ওপর দিয়ে, যেখানে স্নো পুরো পড়ে গেছে, তো সেই স্নো ক্যাপড ফিল্ডের ওপর দিয়ে আমাদেরকে স্লেজে চাপিয়ে এখানটায় এনে ছেড়ে দিয়েছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গন্ডোলা অবধি পৌঁছেছি। কিন্তু হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স হলো কি, স্লেজ চড়াটাও হয়ে গেল, কিন্তু একটু ডিফিকাল্ট। প্রচণ্ড ঠান্ডা ছিল। অ্যান্ড স্লেজে বসা মানে বুঝতে পারছেন, একটা কোমরে ধরে যায়। কিছুক্ষণের জন্য স্লেজ চড়া ইটস ফাইন, বাট দেন আমাদের প্রায় অনেকক্ষণ 45 মিনিটসের মতন স্লেজ চড়ে পুরো মাঠের ওপর দিয়ে নিয়ে এসছে, বুঝতেই পারছেন। সো অনেকটা চড়েছি বলে কোমর প্রায় ব্যথা হয়ে গেছে। তো সেদিন রাতে ফিরে কিন্তু খুব কষ্ট হয়েছে। ইভেন বাবা অসুস্থও হয়ে গেছিলেন, বিকজ অতটা স্লেজ চড়া বয়স্ক মানুষের পক্ষে একটু কিন্তু ডিফিকাল্ট। তো এনিওয়েজ আমরা এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হলো গন্ডোলার গেটের কাছাকাছি। সো রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে, যেটা আমি মিস করে ফেলেছি। আগেও বলেছি, এবার আমাদের রিসর্ট প্ল্যানিং একটু ভুল হয়ে গেছে, তো কিছু করার নেই। এই যে রিসর্টগুলো দেখতে পাচ্ছেন, হোটেল হিলটপ, খুব দারুণ, হ্যাঁ, বাট খুব কস্টলি। এখানে হিলটপের আমি পরে দেখেছিলাম, হিলটপে এখানে 15,000 পার নাইট, অ্যান্ড ইটস বিট কস্টলি। হ্যাঁ, এবার যদি বয়সকালে আবার যদি ফিরে আসতে পারি 2 দিনের জন্য এসে, তখন হয়তো থাকবো, বাট এবারের মতন হলো না। সো আমরা ওখান থেকে ঢুকে গেলাম হলো গন্ডোলার মেন গেটের এখানটায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন তো বরফ চারোদিকে। যেই ইম্যাজিনেশনটা আমি করেছিলাম যে এরকম বরফ দেখতে পারবো, অ্যান্ড দেখতে পেরেছি। হ্যাঁ, আমাদের হোটেলটার সামনে একটু হলে ভালো হতো, যে হোটেলটা গুলমার্গ হাউসে আমরা ছিলাম, কিন্তু অত স্নো ছিল না ওখানটায়, বিকজ ওটা একদম গুলমার্গে ছিল না, প্রপারে টানমার্গে ছিল, আমি বলেছিলাম আপনাদেরকে। তো আমরা গুলমার্গে 10 কিলোমিটার্স ওপরে আসতে হয়েছে গুলমার্গ পৌঁছতে। সো গুলমার্গেও কিন্তু প্রচুর রিসর্ট আছে, আপনারা কাইন্ডলি একটু সার্চ করে আসবেন, বিকজ নিয়ার গুলমার্গের যে গন্ডোলা রাইড, এটা সার্চ করে আপনারা হোটেল বুকিং করবেন। সো আমাদের প্রায় 2 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে থেকে বাবা টায়ার্ড হয়ে গেছিলো। সো আমরা 2 ঘন্টার মতন গন্ডোলা রাইডের লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমাদের ক্যাব পেয়েছি। সো এইবার স্টার্ট হচ্ছে হলো এই জিনিসটার জন্য কত মানুষ ওয়েট করে থাকে, যে এই রোপওয়ে চড়ে এই স্নো ক্যাপ মাউন্টেনের ওপরে উঠে যাওয়া। অ্যান্ড দ্যাট ফিলিং ইজ টু গুড। বুঝতেই পারছেন, অনেকটা হাইটে। এমনিই কিন্তু গুলমার্গের অল্টিটিউড নিয়ার অ্যাবাউট 8600 ফিট। তার উপরে আমরা আরও উপরে উঠে যাচ্ছি ফেজ 1-এ। ফেজ 2 টিকিট আনফর্চুনেটলি আমি অনলাইন বুকিং করতে পারিনি। ফেজ 1-এর করেছিলাম আমাদের 5 জনের, কিন্তু মা আজকে আসেনি। মার শরীর পেহেলগাঁও থেকে একটু শরীর খারাপ হয়ে গেছে, বিকজ অনেকটা ডিস্টেন্স জার্নি করতে হচ্ছে। অ্যান্ড মা আগের দিন ঘোড়া চেপে একটু অসুস্থই হয়ে গেছিলো। তো যাই হোক, মা গাড়িতেই বসেছিলেন, অ্যান্ড আমরা বাকি
চারজন আমরা কিন্তু রোপওয়ে চেপে ফেজ 1 অবধি পৌঁছেছি। অ্যান্ড রোপওয়ের এই গন্ডোলার ফেজ 1-এর প্রাইস, ফেজ 2 এর প্রাইস, আপনারা গন্ডোলা রাইড যদি করতে চান আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখান থেকে গিয়ে আপনারা বুকিং করে নিতে পারেন। নিয়ার অ্যাবাউট পার হেড আপনাদের 1100 টাকার মতন পড়বে। সো আমরা 5টা টিকিট বুকিং করেছিলাম, একটা তো ওয়েস্টেজ হলো, কিছু করার নেই। তো চারজন আমরা কিন্তু ফেজ 1-এ পৌঁছে যাওয়ার জন্য এই ক্যাবে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর সুন্দর এই হাটগুলো দেখুন। আমার এরকম থাকার ভীষণ একটা ইচ্ছে, কিন্তু জানি এদের কিন্তু ভীষণ কষ্ট। আমাদের দেখুন একটা ইচ্ছে হচ্ছে, ভালো লাগছে, বাট দেন যারা এর ভেতরে আছে না তাদের কিন্তু খুবই কষ্ট। বিকজ দেখুন এখানে কোনো ইলেকট্রিসিটির কানেকশন তো দেখতেই পাচ্ছি না, অ্যান্ড আর পাশাপাশি কোনো দোকানও নেই বা কোনো কিছু গ্রসারি শপও নেই। তো এখানে যারা থাকেন তাদের কিন্তু ডিফিকাল্ট লাইফ লিড করা, কিন্তু দেখতে আমাদের বেশ ভালোই লাগছে, একটা সুন্দর দৃশ্য। তারপর আমরা এখানে কিছুটা দূর পৌঁছেই একটু স্নোফল পেয়েছিলাম, যে স্নোফলটা আমার দেখার খুব ইচ্ছে, বাট দেন অতটাও পাইনি, মোটামুটি একটা স্নোফলের মতন হয়েছে। সো আমরা কিন্তু এবার ওপরের দিকে উঠে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফেজ 1-এ পৌঁছানোর পর আমি আপনাদেরকে আরও কিছু ব্যাপারে বলবো যেগুলো কিন্তু জানা আপনাদের খুবই দরকার। সো আপনারা এইটুকুন জার্নিটা এনজয় করুন। বড় হলে করিস ইচ্ছা মতো। সো ফাইনালি আমরা ফেজ 1-এ পৌঁছে গেছি, অ্যান্ড জাস্ট দেখুন হোয়াট আ বিউটিফুল সিনারি তো বলবো না, মানে আমি একটা প্যারাডাইসে পৌঁছে গেছি, অ্যান্ড অল সাইড ইজ কভার্ড উইথ স্নো অ্যান্ড নাথিং এলস। মনে হচ্ছে এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাই, তাই না? সো অনেকেরই এরকম ইচ্ছা হয়, কিন্তু জানুন এখানটায় কিন্তু অনেকে শাড়ি পরে এসেছে ফটোশ্যুট করার জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ টু কুল। বিকজ সত্যি শখ কিন্তু মানুষের অনেক রকমের হয়, আমার এরকম হয়নি, কিন্তু কিছু করার নেই। যাদের শখ হয়েছে সিল্কের শাড়ি পরে সেই একটা আলিয়া ভাট ফিলিং তাদের করতে ইচ্ছে হয়েছে, আমি দেখাতে পারছি না বিকজ উচিত না কারো প্রাইভেসিকে দেখানো। বাট দেখুন এনজয়মেন্ট কিন্তু মানুষের অনেক রকমের হয়। এই যে গোল গোলগুলো ঘরগুলো দেখতে পাচ্ছেন, ইগলু রেস্টুরেন্ট ছিল। সো ইগলু রেস্টুরেন্টও আপনারা খেতে পারেন, প্রাইস একটু বেশি আছে, কিন্তু অনেকেই ওখানে বসে কিন্তু লাঞ্চ করছিল, আমরা দেখলাম। তো আমরা করিনি অ্যাজ বিকজ মাকে নিচে রেখে এসেছিলাম আমরা, তো নিচে গিয়ে পৌঁছেই আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। সো এখানটায় আমরা জাস্ট ঝালমুড়ি খেয়েছি, অ্যান্ড 1 ঝালমুড়ি 50 রুপিস। বুঝতেই পারছেন এখানে কিন্তু প্রচুর দাম। কফি নেবেন 50 রুপিস, জাস্ট একটা ছোট কফি 50 রুপিস। ভুট্টা খেয়েছি 50 রুপিস, ঠিক আছে ভুট্টাটা আমরা 50 রুপিস কলকাতাতেও খাই, কিন্তু এখানেও 50 রুপিসই নিয়েছে। তো এখানে অনেক দোকান আছে, অনেক খাবারের দোকান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে হাটের মতন করা আছে ইয়েলো কালার যেগুলো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সব খাওয়ার দোকান। প্রচুর স্কি করতে এসেছে, অ্যান্ড ফেজ 2-এর থেকে কিন্তু স্কি করে নামছে। তো যারা স্কিং করতে চান তারাও কিন্তু আলাদা করে বুকিং করবেন। দেখুন স্কিইংয়ের কিন্তু আলাদা করে ক্যাবগুলো আছে, যেগুলো আমরা রোপওয়ের যে ক্যাবগুলো চড়েছি ওগুলো কিন্তু নর্মাল ট্যুরিস্টের জন্য, কিন্তু স্কিইং যারা করবে তাদের কিন্তু আলাদা করে বুকিং করতে হবে। সেম জায়গায় আপনারা ওখানে মিনস গভর্নমেন্টের যে সাইটটা আছে ওখান থেকেই বুকিং করতে পারবেন। তো এগুলো কিন্তু কোনো ডিফিকাল্টি না বুকিং করা,
তো ফেজ 1 তো আমরা পৌঁছে গিয়ে প্রচুর এনজয়মেন্ট তো হয়েছেই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি বিকজ স্নোফল হালকা হালকা হচ্ছিল অ্যান্ড এতটা জার্নি করে আসতে হয়েছে বিকজ সকাল থেকে আমরা পেহেলগাঁও থেকে বেরিয়েছি অ্যান্ড পেহেলগাঁও থেকে প্লাস মিন্স পৌঁছতে গুলমার্গ অবধি আমাদের নিয়ার অ্যাবাউট 2.5 আওয়ার লেগে গেছে। তারপর লাগেজ রেখেই আমরা গুলমার্গের মিন্স আরও 10 কিলোমিটার্স ওপরে আসতে হয়েছে অ্যান্ড তারপর নেমে স্লেজে চেপে 45 মিনিটস তারপরের এই ফেজ 1। তো বাবা রীতিমতন এক্সস্টেড হয়ে গেছে অ্যান্ড মা তো আগেই হয়ে গেছিলো। তো আমরা বেশিক্ষণ এখানটায় থাকিনি, জাস্ট একটু হাফ অ্যান আওয়ারের মতন আমরা এনজয় করেছি অ্যান্ড তারপর আমরা চলে এসেছি নিচে। অ্যান্ড নিচের জন্য অত ইজি না, সেই আবার আমাদের লং লাইনে দাঁড়াতে হয়েছে অ্যান্ড সেখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু ক্যাব পেয়েছি অ্যান্ড ক্যাবের থেকে নিচে নামতে প্রায় 10 মিনিটসের মতন সময় লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাইনটা কিন্তু বেশ লম্বা। সো আমরা আর এখান থেকে বেশি কিছু করিনি, আমরা ক্যাবে উঠে নিচে মেন জায়গায় গিয়ে মাকে নিয়ে আমরা ফিরে হোটেলে চলে এসেছি। অ্যান্ড নেক্সট দিন, দ্যাট ইজ দ্য 6th ডে, আমরা কিন্তু সোনমার্গ যাব। তো সোনমার্গের ভিডিও আপনাদের বাই নেক্সট উইক আশা করছি আমি আপলোড করে দিতে পারবো। তো আপনারা দেখবেন নিশ্চয়ই। এই ভিডিওটা যদি লাইক করেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড এনজয় দিস ভিডিও। টিল দেন, টাটা।